গৌরাঙ্গ বলিতে মোর পুলক শরীর পুলক শরীর। আহা গৌরাঙ্গ বলিতে মোর পুলক শরীরে পুলক শরীরে গৌরাঙ্গ বলিয়া মোর পুলক শরীর পুলক শরীর। গৌরাঙ্গ বলিতে মোর পুলক শরীরে পুলক শরীরে গৌরাঙ্গ বলিতে মোর পুলক শরীর পুলক শরীর। আহা গৌরাঙ্গ বলিতে মোর পুলক শরীরে পুলক শরীরে আজ আমার গৌরাঙ্গে কি ভাব উঠিল আমার গৌরাঙ্গে আই গো তোরা দেখে যা তোরা দেখে যা আমার গৌরাঙ্গে কি ভাবয় দিল কি ভাবয় দিল আজ আমার গৌরাঙ্গে কি ভাব উঠিল কি ভাব উঠিল আমার গৌরাঙ্গে আমার গৌরাঙ্গে কে ভাবয় উঠিল কে ভাবয় উঠিল আর হরি হরি বলিতে কি ভাব উঠিল আর হরি হরি বলিতে কি ভাবয় উঠিল আর হরি হরি বলিতে কি ভাব উঠিল আর হরি হরি বলিতে
কি ভাব উঠিল বলে ওই তো আমার গোরা নাচে এই তো আমার গোরা নাচে আর ওই তো আমার গোরা নাচে বলে এই তো আমার গোরা নাচে ভাব নিধি গৌরাঙ্গের ভাব এই তো আমার গোরা নাচে আর ভাব নিধি গৌরাঙ্গের ভাব এই তো আমার গোরা নাচে হরি 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 বলে ভাব নিধি গৌরাঙ্গের ভাব হরি 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 বলে এই তো আমার গোরা নাচে হরি 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 বলে এই তো আমার গোরা হরি 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 বল এই তো আমার গোরা নাচে হরি হরি বল এই তো আমার গোরা নাচে এই তো আমার গোরা নাচে হরিমল মায়েরা যে নিতাই যে রাধা সুধী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা অদ্যকার মহতি শ্রী শ্রী হরিবাসরে সমবেত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব এবং আমার ভক্তমণ্ডলী আপনাদের শ্রীচরণে রইল আমার ভক্তিপূর্ণ অসংখ্য কোটি কোটি প্রণাম এবং পরে আমার সমবেত মহামায়ার অংশভূতা ভক্তিমতী জননী সকল আপনাদের শ্রীচরণে রইল আমার ভক্তিপূর্ণ অসংখ্য কোটি কোটি প্রণাম এবং পরে আমার সমবয়স্ক ভাই এবং ভগিনী তাদের কাছে রইল আমার আন্তরিক ভালোবাসা এবং পরে আমার ছোট ছোট ভাই এবং ভগিনী তাদের কাছে রইল আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং এই শ্রী শ্রী হরিবাসরটি যে নায়ক বাবুগণ প্রতিষ্ঠিত করেছেন তাদের শ্রীচরণে রইল আমার মায়েদের শ্রীচরণে রইল আমার ভক্তিপূর্ণ অসংখ্য কোটি কোটি প্রণাম কিন্তু বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা আমার এই শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা সম্পর্কে কোনো জ্ঞান নেই আমি শিক্ষাহীনা দীক্ষাহীনা ভজনহীনা মা অধমা পরমে আমি তাই আমাহেন অধমার মুখে এই শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা বর্ণনা করা শোভা পায় না কিন্তু বাবা আমার বহু জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিধায়িনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ আমার বহু জন্মের সুকৃতির ফলে এবং আমার পিতামাতার আশীর্বাদে এবং আমার কীর্তনের গুরুদেবের আশীর্বাদে এবং আপনাদের মতো সুধী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েদের আশীর্বাদে এহেন মধুময় বৃন্দাবনে আপনাদের মতো গোপী চরণে স্থান পেয়ে আমার জনম ধন্য আমার জীবন ধন্য আমার দেহ ধন্য আমার গেহ ধন্য কিন্তু বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা
শুধুমাত্র সার বস্তু বা সার কথাগুলি গ্রহণ করে তাহারা হলেন সারগ্রাহী। যেমন বাবা একটি রাজহংস রাজহংসী, সাদৃশ্য সাদৃশ্যা। যদি একটি রাজহংস বা রাজহংসীর সম্মুখে যদি একটি জল মিশ্রিত দুধের পাত্র রাখা হয়, তাহলে দেখা যাবে সেই রাজহংস বা রাজহংসী অসারবস্তু জল পরিত্যাগ করে সারবস্তু দুধটুকু গ্রহণ করবে। আরো জানাই বাবা, একটি বিস্তীর্ণ বালুরাশির মধ্যে যদি এক মুষ্টি চিনি নিক্ষেপ করা হয়, তাহলে দেখা যাবে পিপিলিকারা কি করছে, সেই অসারবস্তু বিস্তীর্ণ বালুরাশি হতে সারবস্তু চিনিটুকু গ্রহণ করবে। মায়েরা, তদ্রূপ আমি শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা বর্ণনা করতে গিয়ে সারে অসারে অনেক কথা বলবো। দয়া করে আমার অসার কথা বা অসার বস্তুগুলি ত্যাগ করে শুধুমাত্র সার কথা বা সার বস্তুগুলি গ্রহণ করবে, ইহাই মোর প্রার্থনা। আরো জানাই বাবা, আমার এই শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা বর্ণনা করতে গিয়ে যদি কোনো রূপ ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে দয়া করে আমার ভুল ত্রুটি মার্জনা করিবে এবং আমাকে আপনাদের নিজ নিজ অধমা কন্যা মনে করে নিজ নিজ রাতুল চরণে ঠাঁই দেবে, ইহাই মোর প্রার্থনা। এবং সর্বশেষে এই অধমা কিয়া নস্করের একটি ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবে। নিতাই গৌর হরে বল মায়েরা। এখন আমরা কিছু গৌর কথা, কৃষ্ণ কথা আস্বাদন করব। 1486 খ্রিস্টাব্দে শচী মায়ের কুল আলো করে এই ধরাধামে কে এসেছিলেন? আমার শ্রী শচীরনন্দন গৌর হরি এসেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1486 খ্রিস্টাব্দে শচী মায়ের কুল আলো করে আমার গৌর হরি এসেছিলেন। নিম বৃক্ষের তলায় তার জন্ম হয়েছিল বলে তার নাম রেখেছিলেন নিমাই। হরি বল মায়েরা, নিম বৃক্ষের তলায় তার জন্ম হয়েছিল বলে তার নাম রেখেছিলেন নিমাই। তা মায়েরা, আমার গৌর হরি এই ভবার্ণবে এসেছেন। এসে কি বলছে? আমার অবতার সার গোরাই অবতার, কেন না চিনিলে তারে? আমার অবতারের সার গোরাই অবতার, কেন না চিনলি না তারে? আমার অবতার সার গোরাই অবতার, কেন না চিনিলে তারে? আমার অবতারের সার গোরাই অবতার, কেন না চিনলি না তারে? দেখুন মা, আমার গৌর হরি এই ভবার্ণবে এসেছেন। এসে কি করছে? সবাইকে কৃষ্ণ নাম বিলাচ্ছেন। তা বাবা, কৃষ্ণ নাম বিলাচ্ছেন, তাই মহাজন বলছেন, হার বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজ্র তাপ। কি বললেন বাবা? হার বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া আগুন পোহালি
পাইলি বজ্র তার। হরি বল মায়েরা, হার ভেবে আমরা কি পরছি? গলায় আমরা কি পরছি মা? সোনার চেন পরছি তো? সোনার চেন পরছি। ও মায়েরা কি পরছি? হার ভেবে কি পরছি? আমার মা কিছু বলতে চাইছেন। কি পরছি মা? তুলসীর মালা না, হার বলিয়া গলায় পরিলে সমন কিঙ্কর সাপ। তুলসীর মালা কখনো সাপ হতে পারে না মা, তাই বলছে হার বলিয়া গলায় পরিলে সমন কিঙ্কর সাপ। অর্থাৎ আমরা হার ভেবে গলায় কি পরছি? এই সংসারটাকে গলায় পরলাম। পরে দেখা গেল এই সংসার রূপ বজ্রের আগুন আমাদের পুড়িয়ে শেষ করে দিল। তাই বললেন হার বলিয়া গলায় পরিলে সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বজ্র তার। কি বললেন বাবা? শীতল বলিয়া আগুন পোহালি, অর্থাৎ এই সংসারটাকে আমরা শীতল ভেবে এই সংসার রূপ বজ্রের আগুন পোহালাম। পরে দেখা গেল এই সংসার রূপ বজ্রের আগুন আমাদের পুড়িয়ে শেষ করে দিচ্ছে। হরি বল মায়েরা, তাই শাস্ত্রে বলছে কেশার অসার না করো বিচার, কে তুমি করো কি কাজ। কি বলছে? কেশার অসার না করো বিচার, কে তুমি করো কি কাজ। পরের জন্য শরীর খোয়ালি, আপন কাজেতে বাজ। হরি বল মায়েরা, আমরা কি করছি? পরের জন্য কেবল এই ভজনের দেহটি কিন্তু খোয়াচ্ছি। এই ভজনের দেহটি খোয়াচ্ছি কেমন ভাবে? আমরা এই সংসার কূপেতে শুধু মায়ায় জড়িয়ে আছি। আমরা কি বলছি? মা আমার, বন্ধু আমার, বাবা আমার, স্ত্রী আমার, সবাই আমার। কিন্তু বাবা, একবারও কি আমরা কেউ ভগবানের কাছে গিয়ে প্রশ্ন করেছি, দয়াময় আমি কার? আমি কার জন্য এই জগতে এসেছি? আমি কেমন করে এই জগতে এলাম? একবারও কি কেউ গিয়ে জিজ্ঞাসা করেছি, প্রভু আমি কার জন্য এই জগতে এসেছি? আমি যার জন্য এই জগতে এলাম, যার জন্য এই জগতের আলো দেখতে পেলাম, আমরা কিন্তু মা তাকেই ভুলে গেলাম। কার জন্য দেখতে পেলাম? আমরা সেই ভগবানের জন্য দেখতে পেলাম, কিন্তু সেই ভগবানকেই ভুলে গেলাম মা। আর ভগবানকে আমাদের মনে নেই। তাও মায়েরা, আমরা সবাই মিলে একটু ভগবানকে ডেকে আনবো। নদিয়ায় আমার গৌর হরিকে সবাই মিলে একটু ডাকবো মা। সবাই ডাকলে কিন্তু একসাথে আসবে আমার ভগবান। সবাই মিলে একসাথে দুটি বাহু তুলুন, বাবারা দুটি বাহু তুলে সবাই মিলে একসাথে ডাকবো। কই মায়েরা দুবাহু তোলা কিন্তু হয়নি, ভালোভাবে তুলুন। কই এদিকে মায়েদের হাত নেই? কই তুলুন সবাই মিলে দুবাহু তুলে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। গৌরে লোরে সোনার নদিয়ায়, হরির ধ্বনি হলোর ধ্বনির। কই মায়েরা? হরির ধ্বনির হলোর ধ্বনির শব্দ শোনা চাই আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদী
এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো ও মায়েরা দুটি বাহু তুলে দেখি আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে উড়েলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় হরির ধ্বনির ওলোর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে ও মায়েরা দুবাহু তুলে ও মায়েরা কিসের বন্যা বয়ে যাচ্ছে কিসের বন্যা বইছে নামের বন্যা বইছে কি এখানে আমি তো বুঝতে পারছি না কই বাবা নামের বন্যা বইছে দুটি বাহু তুলুন নামের বন্যা নদী এত করতে হবে এই জায়গাটাকে দুবাহু তুলে ওই মায়েরা দুবাহু তুলুন সবাই মিলে শান্তিপুর 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 ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় হরির ধ্বনির ওলোর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় হরির ধ্বনির ওলোর ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমার গৌর এলো রে সোনার নদিয়ায় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর